বিশ্রাম হয়েছে দিদি? যখন তুমি মহাদেবকে পেতে তপস্যা করছিলে তখন জিজ্ঞেস করেছিলাম সবথেকে অধিক সুখ কোথায় আছে। তুমি বলতে শিব মন্দিরে। তাহলে যে শিবের মূর্তির কাছে এত শান্তি আছে, তিনি স্বয়ং সম্মুখে থাকলে বিশ্রাম তো পাবই। তোমাকে মহাদেবের আরতির জন্য ডাকতে এসেছিলাম। আমরা সব কৈলাসবাসী একত্রিত হয়ে প্রতিদিন মহাদেবের আরাধনা করি। তোমাকে সেই জন্যই জানো, সতীর মৃত্যুর পরে মহাদেবকে আমি সামলেছিলাম, ওনার খেয়াল রেখেছিলাম। মহাদেব ধ্যানমগ্ন থাকতেন আর আমি ওনার সেবা করতাম। ওনাকে জল, পুষ্প, ফল সব কিছু এনে দিতাম। এই গোটা সংসারে মহাদেবের জন্য সবথেকে অধিক সমর্পিত ছিলাম। আমি জানি দিদি, বলেছিলেন মহাদেব, তোমার নিমন্ত্রণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা আমি এই জন্য বলছি যাতে তুমি জানতে পারো যে আমি মহাদেবকে তোমার আগে থেকে চিনি, তোমার থেকে বেশি বুঝি। সময় মতো চলে এসো দিদি। নিজের মতামত, নিজের অধিকার, নিজের বিচার মন খুলে সবাইকে বলা গেলে কতটা শান্তি পাওয়া যায়। আর এই সত্যের সঙ্গে আমাকে মনসা অবগত করিয়েছে। তোমাকে ধন্যবাদ মনসা, তোমাকে ধন্যবাদ মনসা, তোমাকে ধন্যবাদ মনসা। ধন্যবাদ কিসের দেবী গঙ্গা? এ তো মনসার মিত্রতার উপহার। সতীর মৃত্যুর পরে মহাদেবকে আমি সামলেছিলাম, ওনার খেয়াল রেখেছিলাম যে আমি মহাদেবকে তোমার আগে থেকে চিনি, তোমার থেকে বেশি বুঝি। মন আহত আমার, কষ্ট হচ্ছে আমার। কেউ আমাদের সম্পর্ককে নিয়ে প্রশ্ন কি করে করতে পারে? এই সংসার হয়তো আমার আগে থেকে আপনাকে চেনে, কিন্তু আমাকে এটা মনে করানোর কি আছে, অনুভব করানোর কি আছে? কেন? আজ শিবের আরতি শক্তির ভালোবাসায় নয়, গঙ্গার অধিকারে সজ্জিত হবে। এমন আরতি হবে যা আজ পর্যন্ত হয়নি। মাতা, আরতি আরম্ভ করুন। হ্যাঁ নন্দী, আগে গঙ্গা দিদি চলে আসুক, তারপর। আমি এসে গেছি। এসো দিদি। না, আরতি প্রথমে তুমি করবে নাকি আমি? স্ত্রী এবং প্রেমিকা একসঙ্গে আরতি করবে না, আরতি করবে না, আরতি করবে না।
দিদি, এটা কৈলাস। এখানে আমরা সবাই মিলেই মহাদেবের আরতি করি, আর এটাই নিয়ম। আজ নিয়ম বদলাবে, আজ নিয়ম বদলাবে, আজ নিয়ম বদলাবে। আজ পর্যন্ত কৈলাসে মহাদেবের স্ত্রী থাকতেন, কিন্তু এখন মহাদেবের প্রেমিকাও আছেন। মহাদেব অনুমতি দিয়েছেন, নিজের ভাগ নিজের স্থান তো বুঝে নেবই। তাই শুরুতে হোক বা শেষে আমি মহাদেবের আরতি অবশ্যই করব, আরতি অবশ্যই করব, আরতি অবশ্যই করব। দেখা যাক আমার ভাগ্যে কি আছে। দেবী পার্বতী, এই কৈলাসে আজ পর্যন্ত সবাই একসঙ্গেই আরতি করেছে, একত্রিত হয়ে একই সময়ে। ভক্ত আর ঈশ্বরের মধ্যে এই যে সম্পর্ক, এর নিয়ম সর্বদা এইভাবেই পালিত হয়েছে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে। দেবী গঙ্গা যদি এই নিয়মের বিরুদ্ধে যেতে চান তাহলে যেতে দিন, করতে দিন ওনাকে এক পৃথক আরতি। কিন্তু শিবের আরাধনার সূত্রপাত কেবলমাত্র শিবের শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে।